নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখনকার সময় আমাদের সকলের হাতেই সময় খুবই কম, আর তার জন্যেই ফাস্টফুডের ডিমান্ড কিন্তু খুবই বেশি। আর এই ফাস্টফুড আইটেমগুলোর মধ্যে চাউমিন হলো বেশ জনপ্রিয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চাউমিনের একটা অভিনব রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো এই রেসিপির প্রথম স্টেপ হলো একটা কড়াইতে নিয়ে নিন জল। সেই জলেতে বয়েল করে নিন নুডলস। যে কোনো কোম্পানির নুডলস আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। চাউমিনের পরিমাণটা আপনাদের দরকার অনুযায়ী আপনারা নিয়ে নেবেন, আর বয়েল করার সময় মিশিয়ে দেবেন 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে নুডলসটা ভালো মতো বয়েল হতে। তো 1.5 থেকে 2 মিনিট বাদে মিশিয়ে দেবেন 2 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনিগার। এবারে একটা বড় ছাঁকনিতে নুডলসটার জলটা ছেঁকে নিন। এবারে নুডলসটা ঠান্ডা হতে দিন। এক্ষেত্রে দেখা যায় অনেক সময় নুডলসগুলো গায়ে গায়ে লেগে যায়, তার জন্য আপনারা চাইলে 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল নুডলসে মাখিয়ে নিতে পারেন। নুডলসটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা কড়াইতে নিয়ে নিন সাদা তেল। তাতে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি আর 2 টেবিল স্পুন পরিমাণ আদা কুচি। এক্ষেত্রে আদা রসুনটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই ছোট ছোট করে চপিং করে নেওয়া আছে। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 20 থেকে 30 সেকেন্ড একটু ফ্রাই করে নিন। এবারে দেখে নেওয়া যাক কী কী ভেজিটেবল আমরা ব্যবহার করেছি। পেঁয়াজ, বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম এগুলোকে সরু লম্বালম্বি আকারে চপিং করে নিতে হবে। প্রথমে আমরা যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েই কিছুটা ভেজে নিতে হবে। হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে মিশিয়ে দিন গাজর এবং তার সাথে বাঁধাকপি। ক্যাপসিকামটা আমরা এখন মেশাবো না, যেহেতু ক্যাপসিকামটা খুব ইজিলি বয়েল হয়ে যায়, তাই ওটা আমরা পরেই ব্যবহার করব। তো এখন মিশিয়ে দিন 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। সাথে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। এবারে এই সমস্ত কিছু ফ্রাই করে নিতে হবে। চিংড়ি মাছটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এই স্টেজে মিশিয়ে দিন ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেওয়ার পরে 1 মিনিট আর একবার নেড়ে চেড়ে ফ্রাই করে নিন। এবারে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ সামরিচ বা সাদা গোলমরিচ গুঁড়ো। মিশিয়ে দিন 1.5 টেবিল স্পুন পরিমাণ ব্ল্যাক সয়া সস। গ্রিন চিলি সস মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ। রেড চিলি সস মিশিয়ে দিন 1.5 টেবিল স্পুন পরিমাণ। আর দিন টমেটো সস 2 টেবিল স্পুন পরিমাণ। সসগুলো ব্যবহার করার পরে সমস্ত কিছু ভালো করে কষিয়ে ফেলুন। এখানে সসগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আনুমানিকভাবেই আমরা এখানে ব্যবহার করেছি। তো সসগুলো সমেত ভালো করে কষিয়ে নেওয়ার পরে বয়েল করে রাখা নুডলসগুলো মিশিয়ে দিতে হবে। এবারে কাঁচা নুডলসটা সসের সাথে ভালো করে মিক্স করে ফেলুন। মিডিয়াম টু হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট মিক্স করলেই এনাফ। দেখবেন কাঁচা নুডলসের সাথে সসগুলো ভালো করে মিক্স হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, আর কিচ্ছু করার দরকার নেই। 2 মিনিট বাদেই আপনাদের এই পন চাউমিন কিন্তু একদম রেডি। এবারে এটা গরম গরম সার্ভ করে নিতে পারেন।
খেতে লাগবে অসাধারণ। তো বন্ধুরা, দেখতেই পেলেন রেসিপিটা কতটা সহজ। আশা করি বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। তো রেসিপিটা ভালো লাগলে প্রথমেই যেটা বলেছি, লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।